অবশেষে শিক্ষক নিয়োগে প্রাতিষ্ঠানিক বাধা কাটতে যাচ্ছে। অবশেষে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক পদে নিয়োগ সুপারিশে প্রাতিষ্ঠানিক বাধা কাটতে যাচ্ছে। ৩ অধিদপ্তরের শিক্ষাগত যোগ্যতার সমতা বিধানের মাধ্যমে এই বাধা কাটলে অন্তত ৫,০০০ প্রার্থীর ভাগ্য খুলবে। বিশেষ গণবিজ্ঞপ্তিতে এ বাধা আর থাকছে না। আগামীকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা .কমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দৈনিক শিক্ষা .কমকে সমতা জটিলতায় এমপিও শিক্ষক নিয়োগের সুপারিশ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়। এর পরপরই নড়েচড়ে বসে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। পরে কর্মকর্তারা আগামীকাল মঙ্গলবার এক সভা আহ্বান করেন। এই সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্ব করবেন। অপরদিকে বলা হয়েছে, অন্তত ৪০টি বিষয়ে ৩টি শিক্ষা অধিদপ্তরের ভিন্ন শিক্ষাগত যোগ্যতায় থাকায় এমপিও শিক্ষক পদে নিয়োগ সুপারিশে জটিলতার সৃষ্টি হয়েছিল। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক বাধায় ষষ্ঠ নিয়োগে সুপারিশ পাননি অনেক প্রার্থী। তাই দীর্ঘদিন ধরে নিবন্ধিত প্রার্থীরা দাবি জানিয়ে আসছিলেন ৩ অধিদপ্তরের শিক্ষাগত যোগ্যতা এক হোক। তারই প্রেক্ষিতে বিশেষ গণবিজ্ঞপ্তিতে সুযোগ দিতে এনটিআরসি উদ্যোগ নেয়। ইতোমধ্যে প্রাতিষ্ঠানিক বাধা উঠিয়ে সমতা বিধানের চূড়ান্ত অনুমোদনের পর এর খসড়া প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে শিক্ষাগত যোগ্যতার সমতা বিধান না হওয়ায় আটকে যাচ্ছে প্রায় ৫,০০০ নিবন্ধিত প্রার্থীর সুপারিশ। বিষয়ভিত্তিক যোগ্যতার ভিন্নতার কারণে এসব প্রার্থীর নিয়োগ সুপারিশ চূড়ান্ত করতে পারছে না এনটিআরসি। এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তাদের আওতাধীন স্কুল কলেজ পর্যায়ে সব বিষয়ে শিক্ষাগত যোগ্যতা সমতা বিধান করেছে, কিন্তু কারিগরি ও মাদ্রাসা বিভাগ এখনও সমতা বিধান না করায় পুরো প্রক্রিয়া আটকে যেতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার আগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। ইতিমধ্যে শূন্যপদের চাহিদা নেয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের আগে ৩ অধিদপ্তরের সমতা বিধান না হলে সুপারিশ পাবেন না প্রায় ৫,০০০-এর মতো প্রার্থী। প্রাতিষ্ঠানিক বাধার বিষয়ে জানতে চাইলে মাদ্রাসা ও কারিগরি বিভাগের একজন কর্মকর্তা দৈনিক শিক্ষা .কমকে বলেন, এর নীতিমালা আমাদেরও হবে প্রাতিষ্ঠানিক সমতার বিষয়ে। শিক্ষাসহ সকল খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন।